কোন দিকে সামু এটাই তো সোজা সাইডে আমরা বরিশালে কথা হইছে এরা বরিশালে ভাষায় জবাব দিছে সামু কই রেডি সবাই রেডি রেডি যাই রেডি ওকে রোল। হ্যাঁ, আপনারা জানেন যে গত জুলাই মাসে আমাদের বাপ্তা এলাকায় একটা চুরি মামলা হয়। চুরি মামলার প্রেক্ষিতে যে চুরি মামলা যে অজ্ঞাতনামা আসামি ছিল তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি। এর খবর পেয়ে এলাকার জনৈক দুই ব্যক্তি, তো ওখানে শেখ ফরিদ নামে একজনের নাতি আছে জিতু নামে, তিনি মামলায় অভিযুক্ত বা তাকে পুলিশের হাত থেকে বাঁচাবো এই কথা বলে একটু টাকা দাবি করে। প্রথম প্রাথমিক পর্যায়ে ফরিদের কাছে 2 লাখ টাকা দাবি করে। তার পরবর্তীতে ওরা বার্গেনিং করে 1.5 লাখ টাকা তাকে দেয় প্রাথমিক পর্যায়ে। এর পরবর্তীতে সে আবার একটু যে টাকা যেহেতু পাইছে আবার একটু প্রেশার দেয় যে আরো কিছু টাকা দেয় কিনা। সে পরবর্তীতে আরো 10,000 টাকা চাপ দিয়ে নেয়, তাও ওই ফরিদরা 10,000 টাকা দিয়েছে। কিন্তু পরবর্তীতে কয়েকদিন আগে একই গ্রুপ আবার গিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করে যে আরো 2 লাখ টাকা দিতে হবে এবং পুলিশকে ম্যানেজ করতে হবে, না হলে পারতেছি না। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তখন ওই শেখ ফরিদ বা তাদের যে লোকজন আছে তাদের সন্দেহ হয় যে এইভাবে বারবার চাপ দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা তো আসলে ভালো লক্ষণ না, আমাদেরকে পেয়ে বসতেছে। তখন আমাদেরকে অবহিত করে এবং আমরা ঘটনার সত্যতা পাই। সত্যতা পাওয়ার প্রেক্ষাপটে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একজন হচ্ছে মোহাম্মদ রাকিব, বয়স 30, আর একজন হাসান, বয়স 20-এর মতো। তো 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনার তদন্তে এবং জিজ্ঞাসাবাদে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা 2 জনেই আমাদের কাছে স্বীকার করেছে যে তারা পুলিশকে টাকা দিতে হবে এই পরিচয় দিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে এবং অলরেডি 2 বার করেছে। আর একবার যখন গেছে তখন তারা পুলিশকে তথ্য দেয়, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে কি মামলা রুজু করবে? চাঁদাবাজির অভিযোগে মামলা থানায় রুজু হয়েছে এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে আমরা একটা মেসেজ দিতে চাই যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের নেতৃত্বে ভোলা জেলা পুলিশ সমস্ত ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের তৎপরতা জেলা পুলিশ অক্ষুণ্ণ রাখবে। আচ্ছা, যার কাছ থেকে টাকা নিছে সে কি আসলে মামলার আসামি ছিলেন? এইখানে হচ্ছে যেটা হয়, মানুষ যখন যায়, আর এখন তো দেখেন অনেকে আমাদের ইয়াং জেনারেশন কোথাও গেলে তাদের কথা বললে অনেকে ভয় বুঝতে পারে বা ভয় পেয়ে যায়। তো ওনারাও আসলে ভয় পেয়েই তাকে টাকা দিছে ম্যানেজ হওয়ার জন্য, যে পরিবারের একজন সদস্যকে পুলিশ গ্রেপ্তার যেন না করে। তো পরবর্তীতে যখন বলছে আসলে পুলিশ তো গ্রেপ্তার ওনাদের করতে অভিযানেও যায় নাই, তো তাদের কাছ থেকে বারবার প্রেশার দিয়ে টাকা নিচ্ছে, এটা বুঝতে পেরেই তারা পুলিশকে ইনফর্ম করে। তাহলে কি স্যার এর আগে ওই যে ফরিদ, এরা কি তাহলে চুরির ঘটনায় কি মানে জড়িত ছিল? আমরা এখন পর্যন্ত ওইভাবে পাই নাই, তারপরও যদি দেখা যায় যে তদন্তে আসে তো তখন সেটা প্রকাশ পাবে। কিন্তু প্রাথমিকভাবে অবৈধ সুবিধা নেয়ার জন্য আসলে এই 2টা ছেলে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে। ওকে ওকে।